হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো সরস্বতী পূজার স্পেশাল মেকআপ লুক। তো তোমরা দেখো আমার মেকআপ লুকটা কেমন লাগছে। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো সরস্বতী পূজার দিন। তো দেখে নাও মেকআপ লুকটা। তো প্রথমে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ময়শ্চারাইজার লাগানো কিন্তু বিশেষ করে শীতের দিনে মাস্ট। যাদের ড্রাই স্কিন তাদের তো খুবই দরকার মেকআপের আগে ময়শ্চারাইজার লাগানো। তো তারপর আমি এবার ফিটমির এই প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। প্রাইমার লাগানোর পর এবার আমি এই ফাউন্ডেশনটা পিএসসির এই ফাউন্ডেশনটা আমি লাগাচ্ছি। এটার আমার শেড নাম্বার 2.1। তো এটা আমি ভালো করে আঙ্গুল দিয়ে ফেসে লাগিয়ে নিয়ে তারপর আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা কিন্তু খুবই মাস্ট। ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে, একটা ফাটা ফাটা ভাব স্কিনের মধ্যে থেকে যাবে। এর জন্য কিন্তু ব্লেন্ড করাটা খুবই জরুরি। এবার আমি আইব্রো ফিল করছি। তো আমি একটি আইব্রো ব্রাশের সাহায্যে তো আমি প্রথমে কিছুটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি। তারপরে সামনের দিকে দেখো তোমরা একটু করে প্রোডাক্ট লাগাচ্ছি, লাগিয়ে তারপরে পেছন দিকে আস্তে আস্তে টেনেছি। বেশি কিন্তু কোনো প্রোডাক্ট নিচ্ছি না, সামনের দিকে প্রোডাক্ট লাগিয়ে তারপর পিছন দিকে আস্তে আস্তে টেনে দিচ্ছি। এবার আইব্রোটাকে ভালো করে ডিফাইন করার জন্য আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি একটি ব্রাশের সাহায্যে আইব্রোর উপরে এবং নিচে আমি ভালো করে কনসিলার লাগিয়ে নিয়েছি। এবার এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি কিন্তু কোনো কনসিলার আলাদা করে কোনো কনসিলার ইউজ করিনি। আমি আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইট পিএসসির একটি ফাউন্ডেশন দিয়ে আমি কিন্তু এই ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু আমি কনসিল করছি। তো এটার শেড নাম্বার হচ্ছে 1.6। তো এটা আমার স্কিন টোনের থেকে অনেকটাই লাইট। তো এটা দিয়েই কিন্তু আমি কনসিল করছি। দেখো আমি যে আইলিডের উপরও এটা দিয়েই কনসিল করছি আইশ্যাডো করার জন্য। তো এটার কভারেজ খুবই ভালো। তো দেখো এবার আমি আইশ্যাডো লাগাবো। তো আমি এই লাইট ব্রাউন কালারটা প্রথমে নিয়ে ব্রাশে আমি ক্রিজ লাইনের উপর ব্লেন্ড করে নিচ্ছি, একটা লাইন তৈরি করে নিচ্ছি। তো আমি দেখো ভালো ব্লেন্ড করাটা কিন্তু খুব মাস্ট। ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু আইশ্যাডো দেখতে একদমই ভালো লাগে না। তো আমি দুটো চোখেই ভালো করে আউটার কর্নারের দিকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি আরেকটু ডার্ক শেড নিয়ে আমি আউটার কর্নার থেকে সামনের দিকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি এই রেড কালারটা নিয়ে, যেহেতু আমি রেড ব্লাউজ পরেছি এবং হলুদ শাড়ি ওয়্যার করেছি, তো আমি রেড কালারটা নিয়ে আউটার কর্নারের থেকে সামনের দিকে আস্তে আস্তে আমি ব্লেন্ড করতে করতে আসছি। দেখো তোমরা দুটো চোখেই এইভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এই ইয়েলো কালারটা একদম লাইট, একদম বাসন্তী কালার যেটাকে বলে, সেই কালারটা নিয়ে আমি ইনার কর্নারের দিকে আমি লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে। একটু একটু করে প্রোডাক্ট নিয়ে আমি ইনার কর্নারের দিকে লাগিয়ে নিচ্ছি। তো এবার দুটো কালারকে যাতে মাঝখানে কোনো বোঝা না যায় তার জন্য আমি একটা আলাদা ব্রাশ নিয়ে দুটো শ্যাডোর মাঝখানে ব্লেন্ড করে দিলাম। তারপর আমি এই ইয়েলো শিমারি শেডটা নিয়ে ইয়েলো কালারের উপরে আমি আঙ্গুল দিয়ে লাগিয়ে দিলাম। তারপর যে এক্সট্রা প্রোডাক্ট কিছুটা নিচে পড়েছিল গালে, সেগুলোকে আমি ব্রাশ দিয়ে ঝেড়ে দিলাম। তারপর ল্যাকমির এই আইলাইনারটা দিয়ে আমি আইলাইনার পরছি। তো আস্তে আস্তে করে দেখো তোমরা লাগাচ্ছি, খুব সরু করে আস্তে আস্তে লাগাই। তারপর প্রথমে কিন্তু খুব সরু করে আস্তে আস্তে লাগাবে, তারপর তোমাদের ইচ্ছে মতন মোটা বা সরু রাখতে পারো। তো প্রথমেই যদি মোটা করে লাগাও তাহলে কিন্তু অনেক সময় হতে পারে বেশি মোটা বা বেশি সরু হয়ে যাবে, তখন কিন্তু সেটা মোছাও যাবে না। তার জন্য প্রথমে আস্তে আস্তে সরু করে লাগাবে, তারপরে মোটা করে লাগাবে। তো তারপর আমি যেই ফাউন্ডেশনটা দিয়ে আমি আইশ্যাডো করার আগে লাগিয়েছিলাম, কনসিল করেছিলাম, সেটা দিয়েই কিন্তু আমি এবার হাইলাইট করব। তো দেখো আমি আয়ের নিচে এবং হচ্ছে ফোরহেড, নোজ অফ দ্য ব্রিজ এবং লিপসের চারপাশে আমি এটা লাগিয়ে নিচ্ছি। যেখানে যেখানে হাইলাইট করতে হয় তো আমি সেখানে লাগিয়ে নিচ্ছি ভালো করে। তো এবার এটাকে আমি ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার আমি লিপসের নিজের চারপাশে যেখানে আমার ডার্ক সার্কেলস আছে সেখানে আমি লাগিয়ে নিচ্ছি এবং আমি চিনের উপর এটা হাইলাইট করার জন্য লাগিয়ে নেব।
তো লাগিয়ে নেওয়ার পর এবার আমি আবার সেই একই বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি আবার ব্লেন্ড করে নেব এটাকে। যেখানে যেখানে আমি ফাউন্ডেশনটা লাগিয়েছি কনসিল করার জন্য শুধু সেতটুকু জায়গায় আমি ব্লেন্ড করে নিব। দেখো কি সুন্দর একটা হাইলাইট এফেক্ট দিচ্ছে ফাউন্ডেশনটা। তো আমি ভালো করে চোখের নিচে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের নিচে কিন্তু ব্লেন্ড করাটা খুব ভালো করে মাস্ট। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আইয়ের নিচে যখন হাইলাইটার লাগাবে সেটা কিন্তু ভালো করে ব্লেন্ড করবে, না করলে কিন্তু এটা কেকি ভাব কিন্তু থেকে যায়। তার জন্য পাউডার লাগানোর আগে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে। তারপর আমি ফোরহেডকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মানে ফোরহেডে যে কনসিলার লাগিয়েছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি নোজের উপর ব্লেন্ড করে নিলাম। এবার আমি ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে সম্পূর্ণ যে মেকআপটা আছে সেটাকে আমি সেট করব। প্রথমে আইয়ের নিচে বেশি করে লাগিয়ে নিলাম। তারপর আমি সম্পূর্ণ ফেসে ব্রাশে যতটুকু প্রোডাক্ট ছিল সেটুকু প্রোডাক্টই সম্পূর্ণ ফেসের মধ্যে আমি দিয়ে সেট করে নিলাম। একটু গলার মধ্যেও আমি লাগিয়ে নিলাম। এবার আমি কি করব, এবার আমি কন্ট্রোর করব। তো আমি এই কন্ট্রোর স্টিকটা দিয়ে, দেখো তোমরা কন্ট্রোর স্টিকটা এক পাশে আছে কন্ট্রোর আর এক পাশে আছে হাইলাইটার। তো আমি এই স্টিকটা দিয়ে কন্ট্রোর করছি। তো আমি ঠোঁটটাকে ঠিক এরকম করে নেবে। তারপর এইভাবে কন্ট্রোর করবে, কানের থেকে টেনে একদম তোমার যে চোখের মণি আছে সেই বরাবর টেনে নিয়ে আসবে, তারপরে কন্ট্রোল করবে। তো এভাবে কন্ট্রোল করে নেওয়ার পর আমি নোজটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি স্টিকের সাহায্যে। তারপরে জ লাইনে একটু কন্ট্রোল করে নিচ্ছি আমি। যাদের জ লাইন একটু বেশি মোটা তারা একটু বেশি করে কন্ট্রোল করে নেবে। তো তারপর আমি কন্ট্রোল করে নেওয়ার পর এবার আমি বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা চাইলে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো। তো আমার কাছে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাটা বেশি সহজ মনে হয়, তো তাড়াতাড়ি ব্লেন্ড হয়, তাই আমি সেটা দিয়ে করে নিলাম। এবার আমি দেখো এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একপাশে কন্ট্রোর পাউডার একপাশে হাইলাইটার আছে, মানে হাইলাইটার নয় কম্প্যাক্ট আছে। তো আমি সেটা যে কন্ট্রোরটা আছে সেটা দিয়ে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি, এটাকে ব্রঞ্জারও বলতে পারো। তো আমি সেটা দিয়ে ব্রঞ্জিং করে নিচ্ছি। যেহেতু আমি ক্রিমি কন্ট্রোল করেছিলাম সেটাকে সেট করার জন্য আমি ব্রঞ্জার লাগিয়ে নিলাম। এবার আমি নোজটাকেও আঙুল দিয়ে ব্রঞ্জার করে নিয়ে ব্রাশের সাহায্যে একটু ফোরহেডের মধ্যে হালকা করে লাগিয়ে নিলাম। যতটুকু প্রোডাক্ট ব্রাশে ছিল সেটাই আমি ফোরহেডে কন্ট্রোল করে নিলাম। তারপর আমি রেড কালারটা নিয়ে, যে রেড কালারটা আমি আইয়ে লাগিয়েছিলাম সেটা আমি একটু চোখের নিচে হালকা করে লাগিয়ে নিলাম। তারপর যে ইয়েলো শেডটা নিয়েছিলাম সেটা আমি ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি একটু করে। আউটার কর্নারে রেড কালার লাগিয়েছিলাম তাই আউটার কর্নারে রেড কালার লাগালাম। এবার ইনার কর্নারে ইয়েলো লাগিয়েছিলাম তো ইনার কর্নারে ইয়েলো শেডটাই লাগালাম। তো ম্যাচ করে লাগিয়ে দিলাম। তারপর আমি একটু হাইলাইটার লাগিয়ে নিলাম চোখে ইনার কর্নারে। এবার আমি ল্যাকমি আইকনিক কাজল দিয়ে কাজল পরে নিলাম। তো কাজল পরে নেওয়ার পর কাজলটাকে আমি একটু ব্রাশ দিয়ে স্মাচ করে দিলাম। তো দেখতে তাতে কি হয়, দেখতে চোখটা একটু বেশি ব্রাইট লাগে। তো তারপর আমি মাস্কারা পরছি। তো আমি মেবেলিনের এই মাস্কারাটা দিয়ে আমি মাস্কারা পরছি। যারা ল্যাশ পরতে পছন্দ করো না বা ল্যাশ পরো না তারা কিন্তু এই মাস্কারাটা ইউজ করতেই পারো, খুবই ভালো মাস্কারা। এটা দিয়ে তুমি 3-4 বার বা 2-3 বার কোট করলেই হয়ে যায়। মানে প্রথমে একবার লাগালে, দুবার লাগালে, তারপর শুকিয়ে যাওয়ার পর আরেকবার একটু লাগিয়ে নিলে, টাচ আপ করে নিলে, তাহলে কিন্তু একদম মনে হয় যেন ফলস ল্যাশ লাগিয়েছো, একদম ভলিউমটা বেড়ে যায়, ঘন লাগে দেখতে ল্যাশগুলো। তো এভাবে 2-3 কোট লাগিয়ে নেওয়ার পর আমি একটু নিচে যে ল্যাশ আছে সেখানেও আমি একটু লাগিয়ে নিলাম। তারপর আমি সেম আইশ্যাডো প্যালেটের এই পিচি কালারটা দিয়ে আমি ব্লাশ লাগাচ্ছি। তো আমি গালের মধ্যে খুব হালকা করে ব্লাশ করে নিলাম। তারপর একটু নোজের টিপের উপর ব্রাশ করে নিলাম। তার ফোরহেডে একটু আর চিনে লাগিয়ে নিলাম, যে কোনো প্রোডাক্ট নিলাম না, ব্রাশে যতটুকু ছিল সেটুকুই আমি লাগালাম। এবার আমি সুইস বিউটির এই হাইলাইটারটা লাগাবো। এই প্যালেট থেকে আমি এই গোল্ডেন কালারটা ইউজ করব। তো দেখো আমি কি করছি, প্রথমে মেকআপ ফিক্সারটা দিয়ে আমি ব্রাশের মধ্যে স্প্রে করে নিলাম।
তারপর কিন্তু আমি হাইলাইটার এই ব্রাশের মধ্যে নিয়ে আমি হাইলাইটার লাগাচ্ছি। যেখানে যেখানে হাইলাইটার লাগানোর দরকার, যেমন চিকে, নোজ অফ দ্য ব্রিজে, একটু চিনের ওপর, ঠোঁটের ওপর এবং একটু ব্রা বোনের ওপর একটু লাগিয়ে নিলাম, মানে ফোরহেডের এখানে লাগিয়ে নিলাম। তারপর আমি একটু ব্রা বোনের ওপরও লাগিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্য। তো এভাবে লাগালে কি হয়, হাইলাইটারটা পুরো অ্যাবজর্ব করে না স্কিনে, মনে হয় না যে এক্সট্রা কিছু, মনে হয় যেন ন্যাচারাল স্কিনে গ্লো করছে। লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তো আমি দেখো খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার আমি লিপস্টিকটা লাগিয়ে নিলাম। তারপর আমার মেকআপ শেষ। এবার আমি এই ম্যাকের এই মেকআপ ফিক্সারটা পুরো ফেসে স্প্রে করে নিলাম মেকআপটাকে ফিক্স করার জন্য। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো আমি হালকা হালকা করে একটু ড্যাব করে নিচ্ছি, তাতে কি হয় মেকআপটা একদম পুরো ফিক্স হয়ে যায়। তারপরে আমি ল্যাশ পরে নিলাম, তোমরা চাইলে নাও পরতে পারো, তো তোমরা সেটা তোমাদের ইচ্ছে। তারপর আমি কিছু জুয়েলারি পরে নিচ্ছি। তারপর আমি একটু চুলটা ছেড়ে দিলাম। তো তোমরা এইভাবে চুল ছেড়েও এইভাবে সাজতে পারো, কিংবা চুল বেঁধেও সাজতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এইভাবে চুল আমি একটা সিম্পল খোপা করেছি, সামনে কিছু চুল ছেড়ে দিয়েছি, তারপর একটা ফুল লাগিয়ে নিয়েছি। তো এইভাবেও কিন্তু তোমরা সাজতে পারো। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের আমার এই মেকআপ লুকটা? আমি এটা একটা হলুদ শাড়ি ওয়্যার করেছি, তার সাথে লাল ব্লাউজ আর কিছু জুয়েলারি পরেছি, আর এইভাবে খোপা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার সরস্বতী পূজার স্পেশাল লুকটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। এটা তোমরা দিনের বেলাও লুকটা করতে পারো, কিংবা অনেকে রাত্রেও ঘুরতে বের হও, যারা কলেজ গার্লসরা আছো। তোমাদের যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি তোমরা আরও অন্যরকম ভিডিও দেখতে চাও, মানে অন্যরকম শাড়ি বা অন্য কোনো লুকসে সরস্বতী পূজার লুক দেখতে চাও, তাহলে সেটাও কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশান সবার আগে যায় আমার ভিডিওর। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও।